গানটা সত্যি লেগে গেছে ভাই, যে যা যা বলে দে তোর বাপ আসছে। কেন বললাম যেন মাথা খারাপ হয়ে যাবে। আমি এই রকম এতটা ক্রেজ আমি এর আগে কমার্শিয়াল সিনেমা, আমি জিদ্দার চেঙ্গি সিনেমার বেলাও আমি এরকম ক্রেজ দেখিনি। খাদানের জাস্ট কয়েক ঘন্টা, কি বলবো, জাস্ট 1 থেকে 1.5 ঘন্টা মতন হয়েছে কলকাতার বুক মাই শো, মানে যে বুকিং, টিকিট বুকিং বিএমএসে সবে চালু হয়েছে, জাস্ট 1 থেকে 1.5 ঘন্টা মতন হয়েছে। সেইখানে এই রকম ক্রেজ সবে একটা মাত্র হল এসেছে এখনও পর্যন্ত। মানে আমি যখন ভিডিও করছি, মানে এখন বাজে দুপুর 12টা 21 দুপুর টাইম হয়েছে, সবে মাত্র একটা হল দিয়েছে, সেটা হচ্ছে উমা টকিজ বলে বকরাহাট, যেটা একটা সিঙ্গেল স্ক্রিন, কোনো মাল্টিপ্লেক্স না, কিন্তু পুরোপুরি একটা সিঙ্গেল স্ক্রিন। সেইখানে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে, যেটা সকালের শো 10টার, যেটা খাদানের সকালের শো, সেটা ফিলিং ফাস্ট হয়ে গেছে। ইয়েলো দেখাচ্ছে, জাস্ট একবার আমি স্ক্রিনও দিয়ে দিয়েছি, একবার দেখো একবার। আরে সত্যি যে দেবদা যে বলেছিল যে যা যা বলে দে তোর বাপ আসছে, এবার তো পুরো মিলিয়ে দিল, পুরোপুরি মিলিয়ে দিল। সবে একটা হল খুলেছে, তারই যদি এই রকম ক্রেজ হয়, তাহলে এখনও তো খেলা বাকি আছে। তারপরে আমরা বলি যে কমার্শিয়াল সিনেমা সবসময় স্পট বুকিং হয়, সেটাও ছেড়ে দাও। অনলাইন টিকিট বুকিংয়ে যদি বিএমএসে যদি এই রকম খেলা দেখায়, এখনও পর্যন্ত সবে একটা হলে, এখনও পর্যন্ত শয়ে হল বাকি রয়েছে, সেখানে কি খেলা হবে? জাস্ট ভাবো যে খাদান যে মানুষের পুরো হৃদয়ে যে ঢুকে গেছে, টাচ করে গেছে, সেটা জলজান্ত প্রমাণ কিন্তু পাওয়া গেল খাদানের প্রথম বুক মাই শোয়ের টিকিট বুকিং দেখে, ফিলিং ফাস্ট দেখে। তো চলো ভাই, খেলা হবে, আর যা যা বলে দে তোর বাপ আসছে। চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, কী করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কাছে বন্ধুদের কাছে একটু শেয়ার টেয়ার করে দিও। টাটা, বাই বাই।